দুবেলা খাবার খাচ্ছে, মনে হয় সারাদিন নেই। তুমি এক কাজ করো, ওনাকে কিছু টাকা দাও যাতে উনি দুপুরবেলা কিছু ভালো খাবার খেতে পারে। পারুল, আপনি কে? আমি শিমুর। শিমুর তোমার স্বামী। পারুল, তোমার এই অবস্থা কে? আমি পাপ করছি না তোমার লগে? হ্যাঁ জানো না, আমার পাপের শাস্তি দেয়া দিচ্ছে। আমার আব্বা মরে গেছে, আমার ভাই ভাবিরা আমার লাথি দিচ্ছে। আমি পাপ করছি না, শাস্তি দিয়েছি। তোমার আমি অনেক করছি শিবু, অনেক করছি, বিশ্বাস করো। মাপ চাইতে করছি। আমি তোমার লাগে অনেক অন্যায় করছি না, আমার তুমি মাফ করে দিও। যদি আমার মাফ না করো না, তাহলে বলে আমার আল্লাহ আমার দুদকেও রাখবো না। মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই পারুল। আমি কিন্তু তোমার কইছিলাম আমার দিন ঘুরবো, আমার খারাপ সময় থাকবো না। তারপরও তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেছিলে। সেদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি এই এলাকায় চলে আসি। তারপর আমার একটা চাকরি হয়, সেই চাকরি কয়েক কিছু পয়সা জমায় টমা একটা ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। আমার একটা দোকান আছে। বিয়া করছো? আমার অবস্থার উন্নতি হওয়ার পর তোমাদের বাড়িতে গেছিলাম আমি তোমার খুঁজতে। সেখানে যাওয়ার পর তোমার ভাইগোর মুখে শুনলাম তুমি বলে আরেক পোলার হলে ভাগ্যা গেছো। আমার কষ্টে বুকটা ফাইটটা গেছিল পারু। এদিকে মায় অসুস্থ হয়ে গেছে, মায়ের শেষ ইচ্ছা আছিল মায়ের বাইসা থাকতে থাকতে আমি যেন একটা বিয়া করি, সংসারই হই। তারপর মায়ের মরণের কিছুদিন আগে আমি বিয়া করছি। এটা কে শিমুল? আমার মেয়ে। তোমার কইছিলাম না পারু, আমার যদি কন্যা সন্তান হয় তার নাম রাখবো বকুল। ওর নাম বকুল, আমি ওর নাম বকুল রাখছি। ওর নাম বকুল রাখছো? ও বকুল, তোমার নাম বকুল? ওর নাম বকুল? মাইয়া না আমার ওর কথা আছে। শিবু তুমি না আমার স্বামী থাকার কথা ছিল, আমার না একটা সংসার থাকার কথা ছিল। আমার লোভ জীবন, আমার লোভ আমার কত নিচে নামাইছে শিমুল। আমার কাবিন আমার কাল হয়ে দাঁড়াইছে শিমুল।